আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকে আমি একটা কুচি সালোয়ারের ড্রয়িং দেখাইছিলাম। আজকে ছোট্ট একটা কাটিং করে সেলাই করে দেখাবো। এটা কোমরের পার্ট, প্রথম পার্ট। এইভাবে রাবারের ঘর ফোল্ডিং করে সেলাই করার পরে আমি কুচির পার্টে যাব। ওখানে যাওয়ার পরে ওটা মাঝখান থেকে কাপড় বেশি হলে অল্প একটু আস্তে আস্তে কুচি হালকা করে দিতে হয়, আর বেশি কাপড় হলে ঘন কুচি দেওয়া লাগে। কথা বলতে অবশ্য আমি তেমন একটা ইচ্ছুক না, কিন্তু তারপরেও বলতে হয়। দুই সাইডের হাই একসাথ করে এক সাইড লাগাইয়া নিলাম। অন্য সাইড খোলা রাখলেও হয় আর বন্ধ রাখলেও হয়। আমার মনে হয় বন্ধ রাখলে গোলভাবে রাবার লাগানো নতুনদের জন্য একটু কষ্টকর, তাই আমি এক সাইড খুলে আবার খুলবো, এক সাইড খুলে তারপরে লাগানো দেখাবো। খুব সহজভাবে ইজিভাবে সম্ভব, একটু চেষ্টা করলেই হবে। একটু চেষ্টা করুন, আস্তে আস্তে করে আপনারা সবাই পারবেন। যারা নতুন আছেন তাদের জন্য আমার তো মনে হয় যে আমার মতো এত সহজ করে কেউ দেখাবে কিনা আমি জানি না। মানুষ খুব শর্টকাটে দেখানোর চেষ্টা করে বলে, কিন্তু খুব শর্টকাট হলে কি হয় বোঝা যায় না, নতুনরা বুঝবে না। এখন আমি মুহুরি সেলাই করছি। এটা একটা ছোট ভাঁজ হবে, তারপর আপনি যতটুকু চওড়া রাখবেন অতটুকু দিবেন। নিশ্চয়ই কাটার সময় যতটুকু চওড়া রাখবেন অতটুকু অনুসারে আপনি কাপড় নেবেন। এবার কুচির যে আমি যে হাইটা সেলাই করছি সেই হাইয়ের মিডল পয়েন্টে কোমরের মিডল পয়েন্ট জয়েন্ট করব। একসাথে এখানে একটা পিন নিয়ে লাগিয়ে নিলাম। লাগিয়ে নিলে হয় কি এই হাইয়ের জায়গায় আর কোমরের মেইন পয়েন্টে কোনো ঝামেলা হয় না, নড়াচড়া হয়ে যায় মাঝে মধ্যে। তাই একটু কাপড় কম বেশ থাকলে সেটা কুচির ভিতরে চলে যাবে, সমস্যা হবে না, দেখতেও ভালো দেখাবে। ফিনিশিংটা সুন্দর হওয়ার জন্য পয়েন্টগুলা একটু পিন আপ করে নিলে ভালো হয়। কাপড় যেহেতু অল্প তাই 2-3টা কুচি হবে, তবু আমি দেখানোর স্বার্থে এক সাইড এভাবে দেখাবো, অন্য সাইড আবার উল্টো করে দেখাবো, যে যেভাবে কুচি ধরতে পারে। এখানে আগে কোমরের সাইডটা উপরে দিছি, কুচির কাপড়টা নিচে রাখছি। নিশ্চয়ই যে দিক সেই দিকটা ভিতরে থাকবে আর উল্টো দুই সাইডটা উপরে থাকবে, সেলাইয়ের সাইডটা উপরে থাকবে। তারপরে এই সাইড থেকে আমি এখন কুচি দেখাবো। কুচির কাপড়টা উপরে রাখবো, কোমরের কাপড়টা নিচে রাখবো, কুচির কাপড়টা উপরে রাখবো। রাখার পরে কুচি ধরবো। এভাবেও খুব সহজ হয়, কুচিটা সুন্দর হয়। তবে কোমরের কাপড়টা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি উল্টোভাবেও কুচি ধরি। আবার কুচি আলাদা ধরেও মাপ মতো কুচি আলাদা ধরেও কোমরের মাপ রেখে বাকিটা কুচি করে সেটা পরে আবার কোমরের সাথে জয়েন্ট করা যায়। সেটাও খুব সহজ, আমি সেটাও একদিন দেখাবো। তো আস্তে আস্তে সবই শিখতে পারবেন, দেখবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আপনারা খুব সহজে শিখতে পারবেন। হয়তো আমি কথা গুছিয়ে বলতে পারি না, সেটা নিয়ে আমার একটু জড়তা, কথা আমার বলার ইচ্ছে ছিল না, তবুও আপনাদের বোঝানোর স্বার্থে আমাকে কথা বলতে হচ্ছে। দেখুন কত সুন্দর ফিনিশিংটা দেখাচ্ছে। পিচ্ছি, এত পিচ্ছি একটা সালোয়ার কে পরবে? আমার তো কোনো পিচ্ছি নেই। এখন একটা পুতুল কিনতে হবে, পুতুলের জন্য স্যাম্পলগুলো জমা করতে হবে। এখন আমি এলাস্টিক নিলাম কোমরের মাপের। কোমরের যদি 40 থাকে তাহলে আপনি যদি কাপড় 40 রাখেন, আপনার কোমরের যে মাপটা আছে সেই মাপটা নিয়ে এলাস্টিক রাখবেন 2 ইঞ্চি 4 ইঞ্চি কম। ধরুন আপনার কোমর যদি হয়
32, আপনি নিতে পারেন 26 কিংবা 28, যেটা আমি রাখি। আর ফাইনালি যারা 30-32 কোমর তারা 24 রাখে এলাস্টিকের বেলায়। তো এই আর কি, আমি কিন্তু 28-এ রাখি। দেখুন কত সুন্দর এলাস্টিকটা, কত সুন্দরভাবে সেট হয়েছে। এভাবেও লাগানো যায় আর আবার অনেকভাবে লাগানো যায়। আমি আস্তে আস্তে দেখাবো একটা একটা করে, যেটা নতুনদের জন্য সহজ হয় সেটা আগে দেখালাম। তারপর মুহুরের মাপটা রেখে এদিকে আপনি একটা পয়েন্ট দিবেন, যেখানে দাগ দেওয়া দরকার সেখানে দেবেন, যতটুকু রাখেন। তারপরে এখান থেকে সেলাইটা শুরু করবেন। নিশ্চয়ই ব্যাক স্টিচ দিয়ে নেবেন, না হয় সেলাই ছুটে যাবে। তারপর চেষ্টা করবেন আস্তে আস্তে এখানে সেলাইটা, এখানে যাতে উপরের আর নিচের মেন হাইয়ের 2 সেলাই একই জায়গায় থাকে। না থাকলে কি হলো, একটু পরানোর সময় খারাপ লাগবে, দেখতে ফিনিশিং সুন্দর হবে না। আপনি সুন্দরভাবে একটু ধরে মাপ ঠিক রেখে চেষ্টা করবেন সেলাই করতে। অবশ্যই পারবেন, চেষ্টা করবেন, চেষ্টা করলে সবই হয়। আমি তো ভাবছি আমি জীবনেও পারবো না। তারপর এখানে এই মাপটাতেও দেখে ওই সেম মাপ রেখে আপনি মোহরের সেলাইটা শেষ করবেন। আশা করি বুঝতে পারছেন। খুব অল্প সময়ে এভাবে বোঝানো যায় না। আমি যদি সেলাই শেখাই তখন আমাকে তাদের 2 ঘন্টা দিয়ে 3 ঘন্টা সময় দিয়ে বোঝাতে হয়। আর এইভাবে 2-4 মিনিট 5 মিনিটে তো বোঝানো সম্ভব না। এভাবে একটু কেটে নিলে সেলাইয়ের ফিনিশিংটা বা সাইডে সুন্দর দেখায়, মানে পরলেও আর খারাপ লাগে না। টান লেগে সাইডের সেলাইগুলো খুলে যায়। তাই এভাবে করে নেবেন। তারপর মাপটা শেষ পর্যায়ে মাপটা মেপে দেখবেন ঠিক আছে কি না। আপনি ফিনিশিং সেলাইয়ের আগে আপনি মাপটা মেপে তারপরে আবার আরেকটা সেলাই দিবেন। তারপর দেখুন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে, কত কিউট দেখতে, তাই না? বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা সেলোয়ার হয়ে গেল। তো একটা টিপস আপনাদের জন্য শেয়ার করি আজকে। আমি ভাবলাম মেশিনে যেহেতু বসছি তাহলে ওনাদেরকে একটা নতুন টিপস দেখানো যায় কি না। আমি চাইতেছি আপনারা যদি সহজে কুচি ধরতে চান তাহলে আপনারা এভাবে ধরতে পারেন। 1 ইঞ্চি 1 ইঞ্চি গ্যাপ রেখে মার্ক করে নেবেন। মার্ক করার পরে সেই 1 ইঞ্চির এই দাগ থেকে এই দাগ পর্যন্ত ধরে ব্যাস কুচিটা সুন্দরভাবে সেট আপ হয়ে যাবে। এভাবে কুচি ধরলে খুব সুন্দর হবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।